গরম গরম এক বাটি এরকম স্যুপ হলে কিন্তু আর কোনো কিছুর দরকারই নেই। আর সেটা যদি হয় ঘরে তৈরি, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে স্ন্যাক্স হিসাবে শীতের দিনে স্যুপটা কিন্তু ভালোই যায়। তাই আমিও এক পিস চিকেন ব্রেস্ট আলাদা করে রেখেই দিয়েছিলাম এই ধরনের কিছু খাবার তৈরি করার জন্য। সেটা বের করে যতটুকু স্যুপ তৈরি করব সেই পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে সেখানে দেখতেই পেলেন তার মধ্যে লবণ, 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর একদম 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ছোট ছোট কিউব করে কাটা একটা ক্যারট বা গাজর। আমার মেয়েটা গাজর খেতে খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে, এই জন্যই দেয়া আর কি। চিকেনটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন এটাকে আমি তুলে নিয়ে কাঁটা চামচ আর ছুরির সাহায্যে শ্রেড করে নিয়েছি। কারণ হচ্ছে এটা এত গরম ছিল যে হাত দিয়ে ধরা যাচ্ছিল না, সেই কারণেই। আর আমার মেয়েটা পাশে এসে দাঁড়িয়ে আছে শ্রেড করা চিকেন একটু খাবে বলে। সব সময়ই এই কাজটা সে করে। চিকেনটা যখন শ্রেড করা হয়ে গিয়েছে তখন আমি আবার এটা যে আমার স্যুপের যে স্টুটা বা ঝোলটা রয়েছে সেখানে দিয়ে দিয়েছি। এই সময়টাতে আমি চুলাটাকে অফ করে রেখেছিলাম, না হলে আমার পানিটা শুকিয়ে যাবে, এই জন্য। চিকেনটা আবার যখন দিয়ে দিয়েছি সেখানে আমি 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি। এটা চাইলে একদম শুরুতে যখন চিকেনটাকে সিদ্ধ বসিয়েছিলাম তখনও দেওয়া যেত, কিন্তু আমি তখন দেইনি, মানে ভুলে গিয়েছিলাম আসলে। এবার যখন ভালো করে ফুটে উঠেছে, চিকেনটা সুন্দর করে পানির সাথে মিশে গিয়েছে, তখন আমি এখানে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। ডিমটা যখন দিয়েছি তখন কন্টিনিউয়াসলি নাড়তে থেকেছি যাতে ডিমটা এক জায়গায় দলা হয়ে না যায়, একদম ঝুড়া ঝুড়া হয়ে পুরো স্যুপের মধ্যে চলে যায়। আর এখানে আমি কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের কালি যেটাকে বলে, সেটা একদম ছোট ছোট মিহি কুচি করে শেষের দিকে দিয়েছি, যাতে হচ্ছে কালারটা নষ্ট না হয় আর ক্রাঞ্চিনেসটাও থাকে। আমার কাছে ভালো লাগে। আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে অল্প অল্প করে স্যুপের মধ্যে দিয়ে নেড়ে নেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি থিকনেসটা কীরকম হলো সেটা দেখার জন্য। এই সময় কিন্তু এরকম এক বাটি স্যুপ সন্ধ্যাবেলা নাস্তার হিসাবে একদম জমে যায়, কি বলেন? আর কিছুর দরকার হয় না, ইভেন ডিনারও কমপ্লিট হয়ে যায় এটা দিয়ে। তো কেমন লাগলো আমার স্যুপ রান্নাটা সবাই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর শীতের দিনে এরকম এক বাটি স্যুপ তৈরি করে খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।